চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন এডিপিতে ১,৩৫৩টি প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ ২,৭৮,২৮৮ কোটি ৯০ লাখ টাকা, যা বছরের শুরু থেকেই বাস্তবায়ন ছিল ধীরগতি। গত ৭ মাসে প্রকল্প বাস্তবায়নে খরচ হয়েছে মাত্র ৫৯,৮৭৭ কোটি টাকা, যা মোট বরাদ্দের মাত্র ২১.৫২%। রাজনৈতিক পট পরিবর্তন, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত গ্রহণে ধীরগতিসহ নানা কারণে সৃষ্টি হয় এমন পরিস্থিতি। এমন বাস্তবতায় মূল এডিপি থেকে ৪৯,০০০ কোটি টাকা ছেঁটে ফেলা হয়েছে। এতে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার দাঁড়াচ্ছে ২,১৬,০০০ কোটি টাকা। ১ টাকার এডিপি খরচ করতে চান, সেই জায়গায় ১ টাকা ৭০ পয়সা খরচ করেন। ১০০ কোটি টাকায় ১৭০ কোটি টাকা। অতএব এই যে অপচয়, রাষ্ট্রের যে অপচয়, সেটা সাধারণত ঘটে কস্ট ওভাররান এবং টাইম ওভাররান। রাজস্ব আদায়ের ক্ষেত্রে স্রোতগতি এবং বৈদেশিক আমদানির ক্ষেত্রে এক ধরনের সমস্যা, বৈদেশিক ঋণ প্রাপ্তির ক্ষেত্রে স্রোতগতি, সব কিছু মিলে এডিপি বাস্তবায়ন এই অর্থবছরে প্রত্যাশার চেয়ে অনেক কম হবে, এটা অনুমেয়। নির্ধারিত সময়ের মধ্যে এডিপির অর্থ বরাদ্দ ও বাস্তবায়ন করতে হবে বলে জানান অর্থনীতিবিদ শাহাদাত হোসেন সিদ্দিকী। ডাবল দৃশ্যমান হওয়া উচিত এবং করা যায় যদি এর মধ্যে সততা এবং আমি বলবো অ্যাকাউন্টেবিলিটি, গভর্নেন্স এবং আরেকটা হচ্ছে যে সময়ে হস্তান্তর করার কথা সেটা যদি নিশ্চিত করা যায়। এডিপির বাস্তবায়নে আধুনিক ও গ্রহণযোগ্য করতে সংস্কার জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদ খন্দকার মোয়াজ্জেম হোসেন। এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে যথাযথ ধরনের সংস্কার উদ্যোগগুলোর ক্ষেত্রে সুপারিশ আসা, প্রকিউরমেন্ট প্রসেসগুলোতে কীভাবে স্বচ্ছতা আনা যায়, জবাবদিহিতা নিশ্চিত করা যায় এবং ই প্রকিউরমেন্ট সত্যিকার অর্থেই যাতে যোগ্য কন্ট্রাক্টরের হাতে যাতে অর্ডারগুলো যায় এবং তার মাধ্যমে যাতে সময় ধরে শেষ হয় সেটি নিশ্চিত করা। অর্থ বছরের ৭ মাসে স্বাস্থ্য খাতে ব্যয় হয়েছে মাত্র ৫%, আর শিক্ষায় 23%-এর কিছু বেশি। সবচেয়ে বেশি বরাদ্দের ৭৮% জ্বালানি খাতে। আগামী অর্থ বছরে দেশের উন্নয়ন বরাদ্দ যাতে যথাসময়ে বাস্তবায়ন হয়, সেই প্রত্যাশা দেশবাসীর। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।